নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আলাদা স্বাদের বেগুন ভর্তা। তোমরা তো অনেকেই অনেকভাবে বেগুন ভর্তা বানিয়ে খেয়েছো। একবার এভাবে করে বেগুন ভর্তা বানিয়ে খেয়ে দেখবে, অনেক দারুণ লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আমি কিভাবে করছি। এভাবে করে করবে, তোমাদের সত্যি অসাধারণ লাগবে। এখানে আমি বেগুনগুলো হলুদ নুন দিয়ে ভালো মতো ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর হলুদ নুন দিয়ে মেখে রেখেছি। আর সঙ্গে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। পেঁয়াজটা বেশি পরিমাণে নিয়েছি, তাহলে খুবই ভালো লাগবে। এখন একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে এভাবে করে বেগুনগুলো সবটা সাজিয়ে দিচ্ছি। দেখো, এইভাবে করে অনেকটা তেলও কম লাগবে, খুবই ভালো লাগবে খেতে। দেখবে আমি সব বেগুনটা এইভাবে করে সাজিয়ে দিলাম। এখন আমি এটাকে 2-3 মিনিট ঢেকে ঢেকে রান্না করে নেব। তোমরা তো অনেকেই অনেকভাবে বেগুন ভর্তা খেয়েছো, একবার এভাবে করে বেগুন ভর্তা খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে। এখন বেগুনটা দেওয়া হয়ে গেছে, আমি সাইড দিয়ে রসুনগুলোও দিয়ে দেবো। রসুনটা বড় পরিমাণ, যেটা বড় ছিল আমি সেটা একটু পাতলা করে কেটে দিয়েছি, যাতে সেদ্ধটাও ভালো মতো হয়ে যায়, ভাজাও হয়ে যায়। এখন একটু জায়গা খালি করে নিয়ে পেঁয়াজটাও দিয়ে দেবো আমি। এখানে আমি জায়গাটা একটু খালি করে নিয়েছি, সঙ্গে একটু পেঁয়াজও দিয়ে দিলাম। এই পেঁয়াজটা যদি কেউ কাঁচা খেতে পছন্দ না করো, তাহলে এইভাবে করে একটু ভেজে নিতে পারো। ভেজে নিলে কিন্তু খেতেও ভালো লাগবে, আর খুবই নরম হয়ে যাবে পেঁয়াজটা, কাঁচা গন্ধটাও চলে যাবে। আর একটু কাঁচা পেঁয়াজ রেখেছি, তোমরা যদি কাঁচা পেঁয়াজ খেতে না চাও তাহলে পেঁয়াজটা স্কিপ করতে পারো। এখানে তো ভাজা হচ্ছে, ভাজাটা দিয়েই মেখে নেবে, খুবই ভালো লাগবে। আমি এভাবে করে উল্টে পাল্টে দেখো, বেগুনগুলো সেদ্ধও হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। এটা কিন্তু অনেকটা তেলও কম লাগে, আর খুবই মজাদার একটা রেসিপি। এখানে আমি সবটা সেদ্ধ যখন হয়ে গেছে, মানে ভাজা যখন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন একটু পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর চিনি। নুনটা তো আগেই মেখেই রেখেছিলাম আমি, তাও একটু পরিমাণ নুন দিলাম, না দিলে না হয় তাই দিলাম। আর এখন আমি ডলে ডলে মেখে নেবো। চিনিটা দিয়েছি, বেগুনটার স্বাদও বাড়িয়ে দেবে, আর ঝাল আর নুনটাও ব্যালেন্সটা ঠিক করে দেবে। এভাবে করে মেখে নিবে, মেখে নিয়ে তোমাদের এভাবে বানিয়ে নেবে, দেখবে অনেকটাই ভালো লাগবে। আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। এখন কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর অনেকটা পরিমাণে কাঁচা ধনেপাতা দিয়েছি, দিয়ে মেখে নিয়েছি। এখন দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। সর্ষের তেল দিলে কিন্তু স্বাদটাই আরো দ্বিগুণ হয়ে যাবে। এভাবে করে বানিয়ে খেয়ে দেখবে তোমরা, আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও। নমস্কার বন্ধুরা, টাটা। অন্যদিন আরেকটি নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা, বাবা।